আমি কোনো কিছুই বলতে পারিনি, কোনো কিছুই মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দ্যাটস ওয়াই ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইভ করে ফেলি, অ্যাটলিস্ট আপনাদের সাথে ছোটখাটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি। যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আমি কি হয়েছিল আমার, এটা আসলে অনেকেই জানেন না, অনেকের কোয়েশ্চেন যে আপনার আসলে কি হয়েছে, অন্তরাপুর কি হয়েছে, কেন হসপিটালে ভর্তি ছিলাম, তো সবকিছু আপনার সাথে এখন শেয়ার করব। রাকিব অন্তরা অবশেষে ভাঙল নীরবতা। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই তারকা জুটি তাদের অনাগত সন্তান নিয়ে সরাসরি লাইভে এসে কি স্বীকার করলেন। ভক্তদের মনে ঘুরপাক খাওয়া সেই প্রশ্নের উত্তর, ভিতরের আসল ঘটনা সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি সত্যি রাকিব ও অন্তরের একজন খাঁটি ভক্ত হয়ে থাকেন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। আমরা দেখতে চাই আজ রাকিব ভাইয়ের আসল ভক্ত কতজন আছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় এই জুটি রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা। সবার মনে একটাই প্রশ্ন, তাদের ঘরে কি সত্যি নতুন অতিথি আছে? দীর্ঘদিন ধরেই অন্তরার শারীরিক পরিবর্তন এবং তাকে হঠাৎ হাসপাতালে ভর্তি হতে দেখে নেটিজেনরা জল্পনা শুরু করেন। অনেকেই নিশ্চিত ছিলেন যে অন্তরা সম্ভবত মা হতে চলেছেন এবং এই সুসংবাদটি গোপন রাখা হচ্ছে। কিন্তু এসব গুঞ্জন আর ওরো খবর নিয়ে আর লুকোচুরি নয়। অবশেষে লাইভে এসে এই বিষয় নিয়ে সরাসরি মুখ খুললেন অন্তরা নিজেই। এটাই তো ওদের বাবু, আর বাবু ওরাই তো বাবু। 2 বাচ্চা নিচে আরেক বাচ্চা। বাহ। তিনি জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব গুজব দেখে তিনি নাকি নিজেই রীতিমতো আকাশ থেকে পড়েছেন। এই ঘটনার সূত্রপাত ঘটে মূলত একটি শপ ওপেনিং এর দিন থেকে। সেদিন অন্তরাকে কিছুটা অস্বস্তি লাগছিল। ঠিক তার পরের দিনই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আর এই দুই ঘটনাকে কেন্দ্র করে গুজবটি মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অন্তরা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে তিনি প্রেগনেন্ট নয়। হাসপাতালে ভর্তি হওয়ার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন এক শারীরিক অসুস্থতা।